আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। এই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার দরবারে আল্লাহ যাতে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন সেই জন্য দোয়া করছি। দেশ স্বাধীন হয়েছে, বুক ভরা আশা নিয়ে মানুষ চেয়েছিল যে এই দেশটা একটা মানবিক দেশ হবে, সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু স্বাধীনতার পরে অনেকটা হয়েছিল তার পুরোটাই উল্টা। মানুষের ম্যান্ডেটকে অস্বীকার করার কারণে যে যুদ্ধটি অনিবার্য হয়ে উঠেছিল, জনগণের রায়কে সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণে বেদনার সাথে জাতি লক্ষ্য করল দেশের শাসক এবং শাসকেরা সেটাই ভুলে গেলেন। তাদের শাসন ক্ষমতার এক পর্যায়ে এসে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে তারা একদলীয় বাকশাল কায়েম করলেন। এই বাকশাল কায়েমের ইতিহাসও খুব বেদনাদায়ক। সংসদে আমি জানি না ৭৩-এর যে সংসদ গঠিত হয়েছিল আজকের এই সংসদে সেই রকম কোনো সদস্য উপস্থিত আছেন কিনা, আমার ধারণা নেই। এই সংসদ মাত্র 7 মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করেছিল এবং একদলীয় বাকশালের জন্ম দিয়েছিল। এর মধ্য দিয়ে দেশের তখনকার বিদ্যমান সবগুলা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এমনকি আওয়ামী লীগ এতটা বেপরোয়া হয়েছিল যে আওয়ামী লীগ নামে তারা নির্বাচন করে ৭০ এবং ৭৩ সালে ক্ষমতায় আসলো, তারা স্বয়ং আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করল। ৭৫-এর পট পরিবর্তনের পর ক্ষমতার ধারাবাহিকতায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাআলা তাকে শাহাদতের উত্তম মর্যাদা দান করুন, তার হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে, যার সুফল পরবর্তী পর্যায়ে জাতি পেয়েছে এবং আজকের পার্লামেন্টও সেই ধারাবাহিকতারই অংশ। তিনি জনগণের মনের ভাষা পড়তে পেরেছিলেন। এই জন্যে তাকে যখন নির্মমভাবে খুন করা হলো তখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছিলেন। আমরা তখন মেডিকেল কলেজের ছাত্র, আমরা দেখি নাই উনি কোন দলকে প্রতিনিধিত্ব করতেন। আমরা দেখেছি উনি জনগণের ভালোবাসার প্রেসিডেন্ট ছিলেন। এই জন্য আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবাই মিলেমিশেই সেদিন আমরা কি করতে পারবো, একটু কোরআন খতম করেছি, চোখের পানি দিয়ে তার জন্য দোয়া করেছি। এরপরে তার ইন্তেকালের পরে বাংলাদেশ আবার অস্থিরতার মধ্যে ঢুকে এবং ক্রমান্বয়ে সেই অস্থিরতার মধ্যে দিয়েই জাতি চলছে। আমরা এসে বর্তমান সময়ে উপনীত হয়েছি। এই বিলে প্রস্তাবনা করা হয়েছে যে জিনিসটা স্বাধীনতার পরে তখনকার শাসকও আনেন নাই, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ তিনিও আনেন নাই, 3 বারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী তিনিও আনেন নাই। এই জিনিসটা নিয়ে আসলেন সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভূ শেখ হাসিনা এবং পরবর্তী পর্যায়ে
ইন্টারিম গভর্নমেন্ট তার ধারাবাহিকতা রক্ষা করেছে সামান্য পরিবর্তন সহ। কি আছে এখানে? আছে তৎকালীন 3টা সংগঠনের নাম নেওয়া হয়েছে: তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নিজামে ইসলাম পার্টি। পাক সেনাবাহিনীর সাথে আরও কিছু অ্যান্সিলারি ফোর্সের সাথে 3টা রাজনৈতিক দলের নাম এসেছে এবং বর্তমান উপস্থাপনায় বা প্রস্তাবনায় তৎকালীন এই 3 সংগঠনের কথা বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত, পূর্ণাঙ্গ, একমাত্র সাক্ষী।